যুগটার নাম কি? সত্যযুগ। আচ্ছা, কলিযুগ। তাহলে আমরা সবাই জানি যে যুগ হলো চারটি, সত্য, ত্রেতা, দ্বাপর, এবং এটা যেটা চলছে সেটা হলো কলিযুগ। তা আমাদের কলিযুগের ভগবান কে? সত্যযুগের ভগবান ছিলেন কে? শ্রী নারায়ণ। ত্রেতা যুগে কে এলেন? রামচন্দ্র। দ্বাপর যুগে এলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। আর আমাদের কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু। একবার সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই সেই গৌর চাঁদকে যদি এই হরি এই যে হরিসভা, এটা কিন্তু হরি মেলা। আমরা মামাদের কাছ থেকে শুনে আসছি বা ছোটবেলা থেকে এখানে আসছি, জানি যে এই জায়গাটাকে বলা হয় হরি মেলা। তা হরি মেলাতে এই যে অনুষ্ঠানটি করা হয়েছে, এখন ধরুন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু যদি এই হরিবাসরে চলে আসেন, এখানে তো আমার প্রায় সবাই মামা। আচ্ছা মামা, কি করবেন বলুন তো? এখন যদি স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এখানে চলে আসেন, কি করবেন? তাকে ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন না, তাই তো? তাকে কি করবেন? ওগো হিদ মাঝারে, ওগো হিদ মাঝারে, चल जीते देबो ना 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 ना, जीते चल जीते देबो ना ना ना, जीते देबो ना। তাহলে কি করব? যেতে চাইলেও তাকে যেতে দেব না, তাহলে কি করব? তাকে বুক মাঝে, তাকে হৃদয় মাঝে, তাকে বুক মাঝে, তাকে হৃদয় মাঝে, তাকে বুক মাঝে রাখবো।
ভ্রমণ করে পেয়েছি আমরা মানব জন্ম। এই মানব জন্ম বহু দুর্লভ জন্ম, বহু সাধনার ফলে আমরা এই মানব জন্ম পেয়েছি, তাই না? তাই বলছি বহু কত লক্ষ যদি ভ্রমণ করে, 84 লক্ষ যদি ভ্রমণ করে আমরা এই মানব জন্ম পেয়েছি। এই মানব জন্মকে এইভাবে হেলায় হারায়, তাই না? তাই দেখুন কি বলছি, কত লক্ষ যদি ভ্রমণ করে